ওই আপনাকে এসিতে সমস্যা ঠিক করে দিলাম। বিল হয়েছে 1500 টাকা। আমি কইলাম 1500 টাকা লাগবে না, 1000 টাকা দেন। জানেন না খাসরা আমি কইরা আমার 500 টাকা ধরাই দিল। 1 টাকা বেশি দিল না। কত? 500 টাকা দিছে। কোন আমি এক জায়গায় যায় দাঁড়াইলি তো একটা এসির ভিতরে হাত দিলি তো 2000-3000 টাকা দেয়। খালি আপনার কথা চিন্তা করে আমি 1000 টাকা চাইছি, তাও আমার 500 টাকা দিছে। আবার খারাপ ব্যবহারও করছে। ওই যে চিকনা পাটা আছে না, এর মুখ যে খারাপ। কি ঠিক হইছে? হ পা ঠিক হয়ে গেছে গা। কত টাকা লাগতো না, ধরেন। লাগবে না মানে? সারে দিয়ে গেছে টাকা। ছাড়া দিছে মানে কি? হ কত দিছে? 1000 টাকা। কত? তুই 1000 টাকা নিছস? 800 টাকা ফেরত দে। 800 টাকা সারে আমারে বকশিশ দিছে। জীবনে কোনো জায়গায় শুনছস 800 টাকা কেউ করে বকশিশ দেয়? 20 টাকা রাখা 780 টাকা ফেরত দে। আমি সারের টাকাটা দিয়ে দিয়েছি। সারে কইছে এটা তোমার বকশিশ, রেখে দাও তুমি। আরে স্যার কি কইছ না কইছ রে উঠনা লাভ নাই, 2 টাকা দে। টাকা কি আপনি দিছেন? সারে দিছেন। তুই তো অনেক বেয়াদব, টাকা দে। হ্যাঁ পুরো টাকাটা দিয়ে দিলাম ভালো হইতাম। এই টাকা দিয়ে যা বেয়াদব। এই সব লোকের কাজে ডাকবি না, অন্য লোকের ডাকবি। কি 6000 টাকা? কি 6000 টাকা? তুমি টাকা দিয়ে দিছ বেটা রে? না বেড়াই দেখছস? মানে কত বড় মিথ্যু। ওই মিছা কথা কইলি কি লেখা? বেড়াই কিন্তু আমাদের কয় না তুমি টাকা দিছ জামাই। 18000 টাকা নিয়ে আসেন, কিসের 18000 টাকা? নইলে গাড় ধরে আপনার মাইয়ার বাসাতে বের করে দিব। বুঝলাম না, এত গরম লাগতেছে কি ভাষাটায়। এসিটা একটু সারিক তো। কি ব্যাপার? এসি চলে নাকি? এই ঝর্ণা, ঝর্ণা, যেমন এসি চলে না কেন? এসি তো 3-4 দিন ধরে নষ্ট হয়ে রয়েছে। এখনো ঠিক করাস নাই? তোমাকে জামাইরা কইছি, মিস্ত্রির ফোন দিছে, এখন আসার নাম নেই। দেখছস এই গরমে কেমনে থাকমু? দেখ কে আইছে। দেখতাছি। গরমের জ্বালায় বাসি না বাবা রে বাবা, এত গরম এই বাড়িটার ভিতরে। আসসালামু আলাইকুম। এতদিন পর আসার সময় হয়েছে। গরমের দিন না পা, অনেক জায়গায় কাজে যাইতে হয়, সময় পাই নাই। আচ্ছা কি সমস্যা বলেন তো? আমাদের এসিগুলো দেখে দেন। কোন রুমে এসি? আসেন। গরমে বাসায় থাকতে পারি না, উনি এসি লেট করে। ওই যে এসি দেখেন। কি সমস্যা এসির? কি সমস্যা এটা যদি আমি জানতাম তাহলে কি আর আপনার আসতে বলতাম? রিপোর্টটা দেন তো। আপনি এসি ঠিক করবেন? রিমোট তো ঠিকই আছে। একটা কাজ করেন, একটা টুল নিয়ে আসেন, দেখতেছি কি হয়েছে। এত লেট করে আইছেন কি লাগা? গরমে থাকতে পারি না কিছু না? অনেক কাজের প্রেশার তো, তাই আসতে পারি না। এলেন টুল। ফ্যানটা ছেড়ে দেন না, গরম লাগতেছে। আরে মিয়া কাম করেন, চালু করে করেন না। এত রাগ হন কে আপা? আপনি ঠিক করে নিছি, আমি জায়গা। আপা বড় ভাই বাসায় নাই? আপনার তো অনেক টেম্পার হাই। বাসায় করতে থাকবো, থাকে তো বিদেশ। এর লিগেই তো আপনার টেম্পার হাই এত। খাউজেন নেলা কম কইরা কাজ করেন, গরমে জ্বালায় বাঁচতাছি না। আপা কমপ্লিট। রিমোটটা কো? হ্যাঁ ওহ এই যে রিমোট, দেখেন। বেশি সময় লাগে না রে। কি সমস্যা ছিল ভাই? ওইটা আপনি বুঝবেন না, টাকাটা দেন আমি যাই। কত টাকা হয়েছে? হিসাবে তো 1500 টাকা দেওয়া লাগে। আচ্ছা 1000 টাকা দিলে হইব, দেন। কত দিব? 1000 টাকা। 2 মিনিটও কাজ করো না, এই কাজ তো আমরাও করতে পারি। তাহলে আপনারা করতেন, আমরা ডাকলেন কি লিগা? যা 500 টাকা এনে দে। 500 টাকা না, 1000 টাকাই লাগবো। 500 টাকা নিবেন আপনি? এমনি কথা বলেন কেন? কাম তো করেন নাই 2 মিনিটও মিয়া। খালি টেম্পার হাই দেখান। টাকাটা হালাল করে নিয়েন। হালাল করে নিছি, এত টেম্পার দেখাইলে তো লাভ নেই। কত দিছেন? 500। শুনেন, আপনার জামাইয়ের সাথে যোগাযোগ রাখেন, আর খুব শীঘ্রই দেশে আসতে বললেন, তাহলে আপনার টেম্পারটা একটু লো হইব। দেখছস সামান্য একজন এসএর মিস্ত্রি আমার কি কইয়ে গেল? তুমিও না পারো বসে ব ব করতেই থাক। না শুভ ভালো লাগতাছে। জামাই তো অফিসে। মানে জামাইলে কি কবি জানোস? কি? এসি সারতে 18000 টাকা নিছে। এই কথা কমু? হ 8000 তুই নিবি আর 10000 আমারে দিবি।
যদি মিস্ত্রির ফোন দেয়? না, কি মিস্ত্রি ফোন দেবো? তোর কি অবিশ্বাস করে জামাই? না, তাইলে তারপরেও বেশি হয়ে যায় না? কি এর বেশি? এই গরমকালে একটা এসি ঠিক করতে কত টাকা লাগে জানোস? 25,000 30,000। কিন্তু কমই কইছি। আচ্ছা ঠিক আছে, দিস কিন্তু আমার 10,000। চলো নাস্তা বানাইছি। আমি টেসে নিচে বই তো যা, গরম লাগতেছে তো, ওপরে অনেক গরম। আচ্ছা তাড়াতাড়ি এও। আচ্ছা, শান্তি লাগতেছে এখন। জামাই আইসো? বাসার ভেতরে একটা এসি যে নষ্ট হয়ে রয়েছে, খেয়াল কি রাখো? হ্যাঁ, এই গরমের ভিতরে কি থাকা যায়? পরে অনেক কষ্ট করে এক জায়গাতে একটা মিস্ত্রি আনাইয়া ঠিক করাইছি। মিস্ত্রি তো কইছে ঠিকই হইব না, রিকোয়েস্ট করে তারপরে ঠিক করাইছি। আমি চাইছিলাম এসিটা চেঞ্জ করে নতুন একটা কিনি। তাও তো করো নাই। সময় জন্না, এমন তুমি বলো। তুই কর। আমার একটু পানি খাওয়াইতে। দিতাছি পানি দিতাছি। তুমি কর না। কোনো সমস্যা? হ্যাঁ না, ওই যে এসি ঠিক করতে তোমার 25,000 টাকা চাইছিল। অনেক রিকোয়েস্ট করে আমরা 18,000 টাকা দিছি ওই আম্মুরটা নিয়ে। এখন আম্মুর টাকাটা দিয়ে দিলে ভালো, তো আম্মু বাসায় চলে যাবো। তাও তো 18,000 টাকা নিতে চায় না জামাই। আমার পরিচিত দেখে নিছে। অন্য কোনো লোক হইলে কইছে 30,000 টাকা আমি পারতাম না। তোমার আমি কইছি এসি ঠিক করতে। তুমি মানে ফারফারে উঠলে কে? বাসায় গরমে থাকতে পারি না তো কি করবো, এসি ঠিক করবো না? একটু এলে একটু কি করতাম? এত গরম তোমাকে বাসায়, বাবা রে বাবা, এটা বাসা না জাহান্নাম। কাপড় চোপড় খুলে ওই ফ্যান ছাড়া খুলে আর গরম লাগে না? ফ্যানের বাতাসও গরম। গরম কোন জায়গা নাই? যেদিন মরে যাবেন সেদিন কবরের নিচে একবার এসির নিচে পুরো রেখে আসবে। ঠিক আছে, দাও 18,000 টাকা দাও। আমি কইছি ঠিক করতে। জামাই, এখন সার্ভিসিং করাইতে 8-10,000 টাকা লাগে। আর তোমার এসি রেসি পুরানো, অনেক আগের না, এর জন্য এত টাকা লাগছে। আর তুমি তো কও নাই যে নতুন এসি আনবা, তাহলে তো আমি ঠিক করতাম না। আমার একটা ফোন দিতে। তোমার ফোন দিয়েছিল, নাম্বার ব্যস্ত কইছে। আমার নাম্বার ব্যস্ত কইছে? হ্যাঁ, কোন নাম্বার থেকে ফোন দিতে চাইছিলেন? নিয়ে আসেন তো একটু দেই। ব্যস্ত কইছিল। মোবাইলে চার্জ নাই। আমার না ফোন থেকে দিয়েছিলাম, ফোন বন্ধ হয়ে গেছে, চার্জ নেই মোবাইল। আর তুমি যে মিস্ত্রির ফোন দিছো এত আহে নাই, আরেকটা মিস্ত্রির ফোন দিয়া নাই। 1800 টাকা? 18,000 না, এইটা এইখান থেকে গুণা দিলেই হইব। হ্যাঁ, আলো বুঝ দিয়ে দিলেন আমার। আরে আলু বুঝ না, অনেক কষ্ট করে এই টাকা কটা জমাইছিলাম। পুরো 18,000 নিছে? 2,000 আর বাড়াইয়ে দাও। চা নাস্তা খাওয়ার টাকা চাইছে, ওটা তো দিই নাই, কইছে পরে দিব মনে। এক গ্লাস পানি নিয়ে আসো তো। আচ্ছা দিতেছি, চলো না। কি হয়েছে ক? দাও আমার বাকেটটা দাও। পরেও তো দিতে পারতি। তুমিও তো পর নিতে পারতা। ধর, 2,000। তোর কত দিমু? তুমি 8,000 নাও আর 10,000 দাও। ও মা, বুদ্ধি দিলাম আমি, সবকিছু করলাম আমি, তুই কি টাকা দিয়ে কি করবি? আমি যে মিছা কথা কইছি? আমি যে কত কিছু কইলাম। কি কইছো তুমি? দাও। তোর 2,000 টাকা হইব। আমি কিন্তু গিয়া কয়ে দিব। ঠিক আছে, আর 500 টাকা নিস, ভাঙতি করে লই। না, দাও তুমি। কাল বাপের মতো ধর, 4,000 টাকা নে। ধরো, 4,000 তুমি নাও আর 14,000 আমি নাও। দেখ, ঠিক আছে আমি দিতেছি, দে। এর লেগে বুঝছো, ভালো বুদ্ধি দিতে হয় না তোকে। তোকে ভালো বুদ্ধি দিয়েও এখন এই ফাইসে গেছি। কত দিছস? 8,000, আমি 10,000। আর 2,000 দে। আর 1 টাকাও দিব না। আরে দেখ না। চিল্লাইবা না। কি রে বসে রয়েছিস কেন? একটু চা খাওয়া। আম্মা, ফ্লাক্স নষ্ট। বুঝলাম না, তোগো বাড়ি কি একের পর একটা নষ্টই হইতে থাকে নাকি? হ, তো ঠিক করাস না কে? মিস্ত্রির ফোন দিছি, আইতাছে। এতক্ষণ লাগে আইতে? হ্যাঁ, দেখ আইসে মনে হয়, যা। এইবারই আমার কষ্ট শেষ নাই, চা খাইতে পারি না একটু। আসসালামু আলাইকুম। এত ফোন দেন কেন? যখন দেখছেন একবার ফোন দিচ্ছেন ধরি না, ব্যস্ত আছি। নেক্সট টাইম ফোন দিলে একটু কমাই ফোন দিবেন। দরকারই তো ফোন দিছি, বেদরকার কি আপনার আসতে বলছি? আমিও তো দরকারই থাকি, ব্যস্ত থাকি, বুঝতে হইব তো এটা আপনাদের। 2 টাকার কাজ করতে যায় 20 টাকার প্যারা লইতে হয় আমার।
শুধু মিস্ত্রি বলে চলেন। ইয়াপা ভাইয়ের সাথে কি যোগাযোগ চলে? এত আচারের কথা বলেন কেন? যে কাজ করতে আসছেন ওই কাজ করেন। দেখেন তো ফ্ল্যাক্সের সমস্যা কি? লাস্ট কবে কথা বলছেন ভাইয়ের সাথে? ভাবি কেডা কেডে? ওই পাশের ভাবি আইছে মনে হয়। ও ভাবি আসতেছে। ভালো করে কাজ করে আসতেছি আমরা। ফালতু মহিলা, অতিরিক্ত কথা বলে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কি সমস্যা এটা? এই পানি দিলে হিট হয় না স্যার। ঠিক করতে পারবা? পারমু। কয় টাকা নিবা? কয় টাকা আর দিব? 100-200 টাকা দিব। ওই আপা দুইটা এই খাচ্চরের খাচ্চর। এদিন আইছিলাম, ওই আপনার এসিতে সমস্যা ঠিক করে দিলাম। বিল হয়েছে 1500 টাকা। আমি কইলাম 1500 টাকা লাগবে না, 1000 টাকা দেন। জানেন না খাসরা আমি কইরা আমার 500 টাকা ধরাই দিল। 1 টাকা বেশি দিল না, কত? 500 টাকা দিছে। কোন আমি এক জায়গায় যায় দাঁড়াইলি তো একটা এসির ভিতরে হাত দিলি তো 2000-3000 টাকা দেয়। খালি আপনার কথা চিন্তা করে আমি 1000 টাকা চাইছি, তাও আমার 500 টাকা দিছে। আবার খারাপ ব্যবহারও করছে। ওই যে চিকনা পাটা আছে না, এর মুখ যে খারাপ। আচ্ছা ঠিক করো, সুন্দর করে করে দিও। ধরো। স্যার বাংতি তো নাই। ভাঙতি লাগবে না, এটা তুমি রাখিয়ে দাও। ওই দিন এসি কাজ করছো না, ওই বাকিটা তোমার। জি স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যারটাই কত ভালো। আর ওই আপা এর মতন পিচাস আমি জীবনও দেখিনি। এত বাড়িতে কাজ করছি, মানুষ টিপসও তো দেয় খুশি হইয়া যে নাও 200 টাকা তোমার দিলাম, তুমি চা নাস্তা খাইও, হিডেও করে না। কি ঠিক হইছে? আপা ঠিক হয়ে গেছে গা। কত টাকা লাগতো না, ধরেন। লাগবে না মানে? স্যারে দিয়ে গেছে টাকা। ছাড়ে দিছে মানে কি? হ, কত দিছে? 1000 টাকা। কত? তুই 1000 টাকা নিছস? 800 টাকা ফেরত দে। 800 টাকা স্যারে আমারে বকশিস দিছে। জীবনে কোনো জায়গায় শুনছস 800 টাকা কেউ করে বকশিস দেয়? 20 টাকা রাখা 780 টাকা ফেরত দে। আমি স্যারের টাকাটা দিয়ে দিয়েছি। স্যারে কইছে এটা তোমার বকশিস, রেখে দাও তুমি। আরে স্যার কি কইছ না কইছ রে উন্নল আপনার 2 টাকা দে। টাকা কি আপনি দিছেন? স্যারে দিছেন। তুই তো অনেক বেয়াদব, টাকা দে। হ্যাঁ, পুরো টাকাটা দিয়ে দিলাম, ভালো হইতাম। এই টাকা দিয়ে যা বেয়াদব। এই সব লোকের কাজে ডাকবি না, অন্য লোকের ডাকবি। ইস 800 টাকা লস হয়ে গেল রে। শোন তুই জামাই যে কবি কি জানোস? 4000 টাকা লাগছে। ঠিক আছে চলো। টাকাটা দিয়ে দিয়েছে, ভালো করছে। টাকা দিতে এখনই কিন্তু কবি জামাই রে আসো তো। তুই একটাই খারাপ। 200 টাকার কাম দেখছস, 4000 টাকা লয়ে গেল গা। হ্যাঁ, আর কোনোদিন ডাকবি না এই মিস্ত্রি রে। চিল্লায় না তো। ওই তোমাকে জামাই তোমার দিয়ে দিব। জামাই জামাই হুম ওই যে মিস্ত্রি ছিল, হুম এই যে ফ্ল্যাক্স সারতে, হুম জানো না কাম করছে 2 মিনিট, 200 টাকা বিল হয় না, 4000 টাকা তো নিয়ে গেছে গাচর কইরা। আমি আবার সহসর তো চাইলেই দিয়া দিই। দাও টাকাটা দাও, বাসায় যাবো আমি। কিসের টাকা আম্মা? এই যে 4 ফ্ল্যাক্স আসছে, এইটার বিল হইছে 4000 টাকা, ওইটা দিবা। কি? আরে এই ফ্ল্যাক্সটা নষ্ট হয়ে গেছিল, সকাল থেকে চা খেতে পারি না। পরে তোমার বউ ফোন দিয়েছে মিস্ত্রিরে, আইয়া ঠিক করে দিয়ে গেছে। 4000 টাকা বিল হইছে, 4000 টাকা আমি দিয়েছি, চলে গেছে। আর 4000 টাকা তুমি আমার দিবা না? আমি এখন বাসায় যাবো গা। আপনার কাজ সেটা ঠিক করতে। চা খাইবো না? হ্যাঁ, চা খাবো না? মুততে মুত খাইছি। এটা কেমন কথা? ফ্ল্যাক্স নষ্ট হয়ে গেছে, ঘরের একটা নষ্ট হয়ে গেল, একটা জিনিস নষ্ট হয়ে গেলে সারবা না? এই ফ্লাক্সটা কিনছি 1200 টাকা দিয়ে। তাতে কি হয়েছে? আর আপনি কেমন বলদের বলদ, 4000 টাকা দিয়ে ফ্লাক্স ঠিক করেন? না, মিস্ত্রি তো নিল, তা আমার কি কোনো দোষ আছে নাকি? তুমি মিস্ত্রিরে ফোন দাও, উনি 4000 টাকা নিয়ে গেছে কি লেগা? ওই 18000 টাকা দেন। কিসের কিসের 18000 টাকা? কিসের? হ্যাঁ, ওই দিন এসি ঠিক করতে কয় টাকা দিছিলেন? 18000 আর 500 টাকা মনে হয় বকশিশ দিয়েছিলাম চা পান খাওয়ার জন্য। ওই 500 টাকা তো তোমার কাছে চাই নাই আর। কত দিছিলেন? 18,500। 18500 না? এই মিস্ত্রিটা কেডা? ওই যে আম্মুর এক পরিচিত মিস্ত্রি। আমাদের ওই যে
পারিবারিক মিস্ত্রি। তুমি যারা ফোন দিয়েছিলে এত কথা বলছ যে আমার কি কয় শোন। ওই ফ্লাক্সটা যে বেটা ঠিক করছে এসি বেটা ঠিক করে দিয়েছে। কি এর বাটপার? তোরা বাটপার। বেটারে ফোন দিছিল, বেটা আয় নাই। হ্যাঁ কইছে আর অনেক কাজ আছে। হ্যাঁ। আচ্ছা বেটার আমি ফোন দিয়ে আনাইতেছি। কি এর কোন বেটারে ফোন দিবা আন্দাজে মন্দাজে? ওই এসি ঠিক করছে যে বেটা। এবারের নাম্বার তো তোমার কাছে নাই? আছে। না। কদিন ধরে চিনেন মিস্ত্রি? এই মিস্ত্রি না তো। এই মিস্ত্রি না। এই মিস্ত্রি না? ও আমাকে বাড়ির এলাকা। শিওর? শিওর। ভূত আদের ফোন দেন তো বেটা কি কইতেছে? বেড়া আসলে কি কইতে না কইছে বেড়া না। ওই হ্যাঁ তাই ছিল যে পাশের বেড়া না নি সেটা করে বুঝছো? মিথ্যা কথা কইলো কেন বেড়ায়? আপনারা দুইজন মিথ্যু। কি এর? বিশ্বাস করে না একবারে বিশ্বাস করে। 500 টাকা এসির বিল দিয়া 18,000 টাকা আমার কাছ থেকে বগি সগি বুঝাই লয়ে গেছেন গা। টাকাটা নিয়ে আসেন জান। তোমার আরো 500 টাকা ছাড় দিছে আমার মা। তাইলে টাকাটা নিয়ে আসতে বলছি। জামাই মানুষ 500 টাকা কমই নিলাম, হেলে কমই নিছি। ঠিক আছে? 4000 টাকা জামাইতে নিয়ে পরে পাঠাই দিছি, আমি তাহলে বাড়ি গেলাম। টাকা আছে না, টাকার এরকম মোটা বাঁশের মতো বানায় এরপর দিয়ে ওই যে হইছে? আর কইতে চাই না। ও আচ্ছা, তাহলে 4000 কি এখন দিবা? হ্যাঁ আপনার দিমু নাউজুবিল্লাহ। 200 টাকা। কি করো? বেটারে তো টাকা আমি দিয়েই দিছি। কি কি 6000 টাকা? কি 6000 টাকা? তুমি টাকা দিয়ে দিছো বেটারে? না বেড়াই দেখছো? মানে কত বড় মিথ্যু! ওই মিথ্যা কথা কইলি কি লেখা? বেড়াই কিন্তু আমাদের কয় নাই তুমি টাকা দিছো জামাই। 18,000 টাকা নিয়ে আসেন, কিসের 18,000 টাকা? নইলে গার্ড ধরে আপনার মাইয়ের বাসাতে বের করে দিব। মিথ্যা কথা বলার কারণে, স্বামীর কাছ থেকে মিথ্যা বলে 18,000 টাকা নেওয়ার কারণে স্ত্রীকে এই মুহূর্তে ঘর থেকে ঘাট ধরে বের করে দিব। কি তুমি মিথ্যা কথা কইছিস জামাইর লাগে? তোর কতদিন কইছি যে জামাইয়ের সাথে মিথ্যা কথা বলবি না, যা হয় সত্যি কথা বলবি। মিথ্যা কথা বলা মহাপাপ, মিথ্যা কথা বলতে হয়। টাকাটা নিয়ে আসেন। যা যান। নিয়ে দে, জামাইয়ের টাকাটা এনে দে। তুই না নিলি 10,000 এনে দে। তুমি 8,000 নিচে দাও। ওই টাকা তো নাই। দুজনে বাঘে যোগে নিছেন, নিয়ে আসেন। আমার 8,000 টাকা খরচ হয়ে গেছে জামাই, 10,000 আছে। জামাইয়ের পকেট থেকে টাকা কেমনে কাটতে নিতে খুব ভালো জানেন। আলমারিতে 10,000 রেখে দিয়েছে, জানে শয়তান মহিলা লিস্টটা টাকাটা লয়ে যা। জানে বাঙ্গালিসি। ভাগ্যে নাই যে ভাই, আমি দেখছি আলমারিতে নিয়ে রাখছি, তো আর বের হয় নাই। টাকাটা আছে, যা নিয়ে। আমি দুটো শাড়ি অর্ডার দিলাম না, আই নাই তো, আইলে ক্যান্সেল করে দিচ্ছি। তোমার বুদ্ধিতেই দোষ আছে। যা দিয়ে দে, মার তো নাই, যদি বেশি থাকে পুরে দিয়ে দিস, মায়ের পরে দিয়ে দিব। এখন থেকে ঘরের কোনো কিছু করবি না, নষ্ট হয়ে গেলে ফালাই করে দিবো, থাক। ফালাই দিবো। তো ফালাই দিব না কি করবো এটা আমরা বুঝবো। আর আমনে এই বাসার 30 সীমা নাইবেন না। আমার একটা মাত্র মাইয়া, আপনার মাইয়া ভুলে যান গা, মাইয়া ছাড়া আমি আবার থাকতে আর নাইলে এটার লয়ে যান গা। কে লিখা? আপনি এক বাটপার, এটা হচ্ছে বড় বাটপার। 2 বাটপার যদি এক জায়গায় থাকে, ওই জামাইয়ের পকেট কাটতে কাটতে ফকির বানাই দিব। রাস্তা টুকরি। সামান্য কয়টা টাকার লগে সামান্য মারাইতেছেন, এই 18,000 টাকা কামাইতে যায় বহুত কষ্ট করতে হয়। আয়া তো মনে করেন যে স্যাপ দিয়ে গইনা লয়ে গেছেন গা। তাহলে যাই আমি। হ্যাঁ যাও। থাক তুই। এই বাসার 30 সীমা নাইবেন না জান। ঠিক আছে, কালকে আবার আম্মু আজকে যাই। আইসেন, এই যে আর মুখ দিয়ে খারাপ কথা কইতে চাই না, কি নিয়ে যাবো? নিয়ে যান, এটা আপনার লয়ে যান গা। তাহলে 4,000 টাকা পাঠাই দিস। হ্যাঁ দিমনি। ঠিক আছে যাবো। এ এনে খানা টাকা কই? টাকা আছে আলমারিতে। কোন আলমারিতে? হ্যাঁ আমার আলমারিতে। লয়ে যা। পরে দিন। এরপরে যদি বাটপারি করস না, টাকার মুখ আর দেখবি না আজকের পরের থেকে। তোমার টাকা তুই টাকা দেখবি না, তুই বাজারে যায় বাজার করতে যায়, হ্যাঁ না বাটপারি করস। বাজার তো তুমি করো, আমি চুপ শয়তানের বাচ্চা। দেখ না, এর লেগে তো চেয়ারের জিনিস নিচেরটা সুন্দর হইছে। আমার চেহারা, আমি তো সিটার বাটপার না, আমি মিথ্যা কথা কই না। মিথ্যা কথা কইয়া তোমার পকেট কাটি না, তোমার বাপ মার পকেট কাটি না। আমার কথা কথা গায়ে দিবা না, মামলা দিয়ে দিন তোমার নামে। আমার এতে সিরিয়াল হয়ে যাগা, ভালো হয়ে যাস কিন্তু, বেশি গায়ে তুলো না। নইলে তোরে দিস।
ওই না তোরে রাতটা যে এরকম করি খাড়ে বড় খাড়ে আজকে তো তুই রান্না বাইরে করে খাবি